মা বাবার স্বপ্ন মেয়েকে হাফেজা বানাবেন, সে উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করা হয় সালমা আক্তারকে। মাত্র ১২ বছর বয়সে তার মেধা ও একাগ্রতায় ২১০ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে সে। যেখানে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কোরআন হিফজ করতে কমপক্ষে ২ থেকে আড়াই বছর সময় লেগে যায়। হাতিয়া প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিবের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। মা বাবার স্বপ্ন মেয়েকে হাফেজা বানাবেন, সে উদ্দেশ্যে একটি হেফজ মাদ্রাসায় ভর্তি করা হয় সালমা আক্তারকে। মাত্র ১২ বছর বয়সে তার মেধা ও একাগ্রতায় ২১০ দিনে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে সে। যেখানে স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কোরআন হেফজ করতে কমপক্ষে ২ থেকে আড়াই বছর সময় লেগে যায়, সেখানে সালমা নিজের ইচ্ছা শক্তি ও পরিশ্রম কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে হাফেজা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ২১০ দিনে পুরো কোরআন মুখস্থ করে এমন আলোড়ন সৃষ্টি করা সালমা আক্তার নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সারোয়ার ও আমেনা দম্পতির কন্যা। সে মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। তার এই কৃতিত্বের জন্য মাদ্রাসার পক্ষ থেকে দেয়া হয় সম্মাননা। সালমার এই অর্জন শুধু পরিবার নয়, গোটা এলাকাকে গর্বিত করেছে। স্থানীয়রা জানান, মহান আল্লাহ পাকের মেহেরবানিতে সালমার মাত্র ৭ মাসেই সম্পূর্ণ কোরআন হিফজ করা সম্ভব হয়েছে। এটি মহান রাব্বুল আলামিনের বিশেষ রহমত ও মহান গ্রন্থ আল কোরআনের বিশেষ মুজিজা। তার এই সাফল্য অন্য মেয়েদেরও অনুপ্রেরণার যোগাবে ইসলামী শিক্ষায় এগিয়ে যেতে। আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে কোরআনের হাফেজা বানাইতেছি। আমার মেয়েরও কষ্ট ছিল, আমিও তাদের হাফেজ এবং হাফেজা এরাও অনেক মেহনত করেছে, আমার মেয়েও অনেক মেহনত করেছে। এই জন্য আমার মেয়েকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজা বানিয়েছে। এই জন্য সবাই দোয়া করবেন। মার্কাজুল কোরআন মাদ্রাসা থেকে সালমা ৭ মাসে হেফজ শেষ করছে। আমি আমার মেয়ে মাদ্রাসায় দিছি, আমার মেয়ে ৩ মাসে ৫ পারা চলে। আমরা চাই মানে আমার মেয়েও এইভাবে হাফেজা হোক। ৭ মাসের মধ্যে একটা মেয়ে হাফেজা হয়েছে, এদের জন্য আমরা দোয়া করি আরো মেয়েরা যেন আমরা এই মাদ্রাসাত হাফেজা হইতে পারে। সালমা ৭ মাসে কোরআন হাফেজা হয়েছে। পুরুষেরা যেরকম এগিয়ে আছে, আমাদের সমাজকেও আমরা এগিয়ে নিতে চাই। নারীদেরকে কোরআন হাফেজার মাধ্যমে, কোরআন শিক্ষার মাধ্যমে। আমার মেয়ের ইচ্ছে না মা আমি হাফেজা হব, আমার ইচ্ছা আমি হাফেজা হব। ওই কারণে আমি আমার মেয়েকে মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসায় ভর্তি করি। ওস্তাদ এবং মা বাবা তার জন্য অনেক মেহনত করেছে। তাদের মেহনতের কারণে তার এই সফলতা সে সবার মাঝে বিলিয়ে দিতে চায়। তার মতো যেন অন্য মেয়েরাও হাফেজা হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোসাম্মদ সালমা আক্তার। আমাদের প্রতিষ্ঠানের নাম মার্কাজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমি এই মাদ্রাসায় ভর্তি হয়েছি জানুয়ারি মাসে এবং শেষ করেছি এই গত মাসে। আমি ৭ মাসে শেষ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় হতে পারি এবং আরো বড় হয়ে যেন আমি উচ্চ শিক্ষিত সবাইকে দিতে পারি। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমি 7 মাসে হাফেজা হয়েছি। আমার উস্তাদগণ, আমার মা বাবা আমার জন্য অনেক মেহনত করেছে। সেই মেহনতের জন্য আজকে আমি এই শিক্ষা পেয়েছি। আমি এই শিক্ষা পেয়ে যেন আমি আরেকজনকে শিক্ষা দিতে পারি। আল্লাহ যেন আমাকে হে তৌফিক দান দেয়। মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম জানান, জানুয়ারিতে ৩০ জন ছাত্রী নিয়ে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে সালমা ৭ মাসের মাথায় হেফজ সম্পন্ন করে। সে যেন বড় আলেমা হয়ে দিনের খেদমত করতে পারে। এই মাদ্রাসায় হিফজুল কোরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি সহ আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে বলে তিনি জানান। অল্প সময়ের মধ্যে পুরো কোরআন হিফজ করা শুধু একটি অর্জন নয়, বরং এই অলৌকিক আশীর্বাদ। আমরা জানুয়ারিতে মাদ্রাসা করেছি। জানুয়ারি থেকে গত মাসে আমাদের আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আমাদের একজন ছাত্রী মোসাম্মদ সালমা আক্তার আমাদের এখানেই শেষ করেছে। তো আমি সকলের কাছেই তার জন্য তার ভবিষ্যতে যেন আলেমা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করে এবং বিশ্বজয়ী হাফেজা হিসাবে তাকে কবুল করেন, এজন্য সকলের কাছে আমার দোয়ার আবেদন। আমাদের প্রায় ২৮ থেকে ৩০ জন ছাত্রী, আমাদের হাফেজা শিক্ষিকা 2 জন এবং আমিও পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি ওনাদেরকে পাঠ দিয়ে থাকি। আমাদের বর্তমান অবস্থাতে যে আমরা চাই আরবি পড়ার পাশাপাশি যেন আমাদের মেয়েগুলা যদি হাফেজা হওয়ার পরে কোথাও বাংলায় পড়তে চায়, যেন তাদেরকে কেউ ঠেকাতে না পারে। বর্তমান বিশ্বে যেন তাদেরকে কেউ ঠেকাতে না পারে যে মাদ্রাসায় পড়েছে বলে। এজন্য আমরা চেষ্টা করতেছি তাদেরকে মাদ্রাসা পড়ার সাথে সাথে আধুনিকতার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিতে। প্রতিষ্ঠা লগ্নের অল্প সময়ের ভিতরে একটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে।
এটা আল্লাহ পাকের কোরআনের বিশেষ এক মজেজা। যে মেয়েটা এই সময়ের ভিতরে হেফজ সমাপনী করেছেন, শেষ করেছেন, আমরা তার জন্য বিশেষ দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মরণ পর্যন্ত তার পারিবারিক জীবনে, তার বৈবাহিক জীবনে, তার সংসারের জীবনে যেন আল্লাহ কোরআনের বরকতে তারে ভরপুর কামিয়াবি দান করে। মহিলা মাদ্রাসা এই যুগে সময় খুব প্রয়োজন। আদর্শ মা খুঁজে পাওয়া যায় না, সে লক্ষ্যে মহিলা মাদ্রাসার ছাত্রীগুলি আদর্শ মা হওয়া বলে আমরা আশা করি। এদেরকে যদি আদর্শ মা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, আমরা ভবিষ্যতে আদর্শ একটা জাতি পাবো ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক মহল্লায়, প্রত্যেক অঞ্চলে মহিলা মাদ্রাসার প্রয়োজন। ছোট এই দ্বীপের মেয়ে যেন একদিন জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে গোটা দেশকে আলোকিত করতে পারে। পরিবার ও স্বজনরা তার জন্য দোয়া কামনা করেন। রিপোর্ট হাফিজ উদ্দিন সাকিব, NEN TV, নোয়াখালী।